নেপালে সুশাসনের ঘাটতি আর দুর্নীতির কারণে তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে মাঠে নামলেও এতে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের উপস্থিতি ছিল, এমনটাই মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ও রাজনীতি বিষয়ক গবেষক আলতাফ পারভেজ। দেশটির নেতারাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন তিনি। এশিয়ার কয়েকটি দেশে সরকার হটানোর ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা রাখে নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড বা জেনজিরা সামনের সারিতে থেকে সরকারের বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার জেনজিদের বিক্ষোভে নতুন মাত্রা যোগ করে। নেপালেও এমনটাই ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের নিষেধাজ্ঞা জারি আগুনে ঘি ঢেলেছে। মাত্র 1.5 দিনের বিক্ষোভে পতন ঘটে কেপি শর্মা ওলির সরকারের। সবগুলো ঘটনায় দুটো প্রধান ব্যাপার আছে। একটা হলো তরুণরা নেতৃত্ব দিচ্ছে, কিশোর তরুণরা, আর একটা হলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই মূলত অভ্যুত্থানগুলো হচ্ছে। তো এই দুটো ক্যারেক্টারের মিল আছে আর কি। এবং এই অঞ্চলে কোনো দেশেই কিন্তু রাজনীতিক স্থিতিশীলতা খুব একটা আসছে না। তিনি বলেন, নেপালের এই গণজোয়ারের নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতি, যেখানে যুক্তরাষ্ট্র, ভারত, চীনের মতো শক্তিগুলোর সম্পৃক্ততা আলোচনায় রয়েছে। যে দুটো দল এই অভ্যুত্থানকে খুব জোরে সোরে সমর্থন করছে এবং যে দুটো দলের কর্মীরা বিভিন্ন ভাঙচুরে বিশেষভাবে যুক্ত ছিল, তার একটা হলো প্রজাতন্ত্র পার্টি, এটা হলো ভারতপন্থী একটা দল। এরা নেপালকে আবার হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চায় এবং নেপালের রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায়। সেই কারণে একটা যোগসূত্র সবাই অনুমান করছে। আরেকটা দল হলো নেপালের স্বতন্ত্র পার্টি, এটা তরুণদের দল। তো এইটা গঠনে আবার যুক্তরাষ্ট্রের বিশেষ সহায়তা, ইন্ধন ইত্যাদি ছিল বা আছে। ফলে এখানে ধারণা করা হয় যুক্তরাষ্ট্র এবং ভারতের এটা যৌথ ম্যাচ বা যৌথ সংশ্লিষ্টতা থাকতে পারে। এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। বিশ্বের সংঘাতের ভর কেন্দ্র আগে ছিল মধ্যপ্রাচ্য, এখন সেটা সংঘাতের ভর কেন্দ্র চলে এসেছে চীনকে গিয়ে। ফলে এখন এশিয়ায় অনেক কিছু দেখবো আমরা, বিশেষ করে চীনের চারপাশে, ভারতের চারপাশে অস্থিতিশীলতা দেখব। কিন্তু এটা অবশ্যই একটা স্পষ্ট সংকেত, এই অঞ্চলে রাজনৈতিক উত্থান পতন ঘটবে, মানচিত্র ভাঙচুর হবে, এখানে রাজনৈতিক অস্থিরতা অনেক দিন চলবে। শক্তিগুলো ক্ষমতায়। আশরাফ শুভ, দীপ্ত সংবাদ, ঢাকা। পালা করে নেপালে ক্ষমতা।